নমস্কার বন্ধুরা, টিনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে জিজ্ঞেস করে ফেলি, বড়ি দিয়ে মাছের ঝোল কারা কারা পছন্দ করো? ঠিক ধরেছো, আজকে আমি বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল বানাচ্ছি। পার্শে মাছের ঝোল বানানোর উপকরণগুলো কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম। আমি এখানে 9 পিস পার্শে মাছের রান্নাটা করব। প্রথমেই মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়ি ভাজার জন্য কিন্তু খুব বেশি গরম তেলের প্রয়োজন হয় না। মোটামুটি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে লালচে করে বড়িগুলো ভেজে আমি আগে তুলে নেব। দেখো, আমি এখানে 8-10টা মতন বড়িকে প্রথমে ভেজে তুলে নিচ্ছি। এবার এই ভাজার তেলেই কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব। তোমরা নিশ্চয় আমার ভিডিও দেখলে বোঝো আমি কিন্তু মাছ উল্টানোতে একদম পারদর্শী নই। তো দেখো, পার্শে মাছগুলোকে আমি কোনো রকমে এপিট ওপিট করে হালকা ভেজে তুলে নিচ্ছি। পার্শে মাছ যদিও খুব একটা ভাজার দরকার পড়ে না। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা লম্বা করে কেটে রাখা আলু। যারা আলু প্রেমী তারা আরও বেশি আলুতেও রান্নাটা করতে পারো। আলুগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 2টো লম্বা করে কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি। আলু আর পটলগুলোকে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলু আর পটল ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো 1 চামচ লবণ আর 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে দিতে হবে। লঙ্কার গুঁড়ো যদি তোমরা অ্যাভয়েড করো সেক্ষেত্রে শুধু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো। প্রত্যেকটা মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আমিও এখানে 1 মগ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। ঝোলটা ফুটে এলে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো ঝোলে দিয়ে দেওয়ার পর আমি ফ্লেমটাকে আবার আগের মতো কমিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সময় অতিক্রম হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছের সাথে সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে আছে। রান্নাটা প্রায় শেষের মুহূর্তে, তাই আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো কিন্তু রান্না শেষ হওয়ার 2-3 মিনিট আগে দেওয়াই উচিত, না হলে বড়ি ভেঙে যেতে পারে। পার্শে মাছের ঝোলটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আমি মাছের ঝোলটাকে সার্ভ করে নিচ্ছি। রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।